আজকের জাতীয় সংসদে যারা গেছেন, যেই দলেরই গেছেন, একজনে যদি দুঃসাহস করে সংসদের অধিবেশনে এই শব্দটা আওয়াজ তোলেন যে বাংলাদেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে একজন করে কোরআনে কারিমের শিক্ষক নিয়োগ দেওয়া, ইনশাআল্লাহ আশা তো করা যায় বাকিরা হ্যাঁ না বললেও এই দেশে না বলার সুযোগ পাবে না। যদি ভালো না লাগে চুপ থাক, লেকিন না বললে যে জনগণ চামড়া তুলে ফেলবে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে এই আওয়াজটা যদি কোনো একজন সাংসদ, কোনো একজন জাতীয় সংসদের কোনো একজন সদস্য যদি এই আওয়াজটা তোলেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই জাতি আপনার নাম স্মরণ করবে। কি বলেন, কেমন হবে এই আওয়াজটা তুললে? কেমন হবে বলেন? ভালো হবে না? হবে না? তাহলে আমাদের বাচ্চারা কোরআনে কারিম পড়বে, প্রাইমারি স্কুলেও পড়বে, হাই স্কুলেও পড়বে, কলেজেও পড়বে, ইউনিভার্সিটিতেও পড়বে। ভাগাভাগি করে যদি দেই 12 বছরেও কি শুদ্ধ হবে না? ভাগাভাগি করে যদি দেই 12 বছরেও কি কোরআনে কারিম বোঝা যাবে না? যদি গোটা পৃথিবীর সব মুসলিম বিশ্বে যদি এটা থাকতে পারে, বাংলাদেশে কি বলেন? এখন যদি কোনো সংসদ সদস্য, যদি আমাদের কোনো মাননীয় সংসদ সদস্য যদি এই আওয়াজটা সংসদে তোলেন আর বাকিরা যদি হাঁ পড়ে যদি এটা বিজয়ী হয়ে যায়, তাহলে বাংলাদেশের ইতিহাসে এটা কেমন হবে? সুন্দর হবে না? হবে না? ইনশাআল্লাহ এইভাবে যদি 5 বছর চলতে থাকে, তাহলে 5 বছর পরে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে অন্য কিছু হবে না। এদেশে আর দুর্নীতিবাজ থাকবে, আর চুরি থাকবে, আর ডাকাত থাকবে। আল্লাহ তাআলা যেন এই জাতিকে সুন্দর করার তৌফিক দিয়ে দেন, আমাদের এমপিদেরকে, আমাদের মন্ত্রীদেরকে এই বিষয়টাও চিন্তা করার তৌফিক দিয়ে দেন। বাংলাদেশের হাতে গোনা 2-4 জনের মধ্যে একজন, লেকিন সৌভাগ্যবশত তিনি লাকসামেরই মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আজকের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, বাংলাদেশের 2 জনের মধ্যে যিনি একজন, হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, তিনিও লাকসামেরই মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য লাকসামের মাটি বড় উর্বর। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহু তার হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বয়ান করেছেন, হুজুরের পরে অল্প সময় আমাদের বাংলাদেশের আরেকজন খতিব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু তিনি আসবেন। তিনি লাকসাম আছেন, অলরেডি আছেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তিনি আছেন, তিনি আসবেন ইনশাআল্লাহ। এই 2 সম্রাটের মধ্যখানে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা বলব। মূলত আমি এখন আপনাদেরই মানুষ। ঘর কি মুরগি ডালকে বরাবর, ঘরের মুরগি তো ডালের মতো। কি বলে? ঘরের মুরগি কিসের মতো? যেমন আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা রাস্তার পাশের চটপটি খায় লাইন ধরে, যেখানে ধুলো বালি কত কিছু, লেকিন চটপটি খায়। ওর মা দেশি মুরগি রান্না করে রাখছে, কি বলে খাবো না, ভাল লাগে না, বলে না? বলে না? বলে তো লাইন ধরে চটপটি খায় রাস্তার পাশে, ধুলো বালি। এই জন্য ঘরের মুরগি তো ডালের মতো। আমি আপনাদের ঘরের মানুষ, প্রতিদিন দেখা হয়, আশেপাশে কোনো না কোনো গ্রামে আমাদের সাথে প্রতিদিন দেখা হয়। তো অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচ করব ইনশাআল্লাহ। আমার পঠিত এই শব্দ, প্রথম শব্দ কাদ আফলাহ, সূরা আলার এই শব্দ আমি প্রথম পড়েছি। এরপরে সূরাতুল মুমিনুনের প্রথম শব্দ কাদ আফলাহ, এটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরবি ভাষায় কাদ শব্দ যখন মাজির সিগার উপরে আসে, তখন এটার অর্থ হয় অবশ্যই। এটার অর্থ হয় কি? অবশ্যই। আর মুজারের সিগার উপরে যখন আসে, তখন এটার অর্থ হয় অল্প। এটার অর্থ হয় কি? অল্প। আর মাজির সিগার উপর যখন আসে, তখন অর্থ হয় অবশ্যই।
তো শব্দটা হলো কাদ আফলাহ। আর আফলাহা শব্দের অর্থ সফল হয়ে গেছে। বলেন, আফলাহা শব্দের অর্থ কি? সফল হয়ে গেছে। এবার কাদ আফলাহা শব্দের অর্থ কি হবে? বলেন সবাই, বলেন অবশ্যই সফল হয়েই গেছে। বলেন, আবার বলেন, অবশ্যই সফল। এটা কি আমাদের দেশে এমপি ইলেকশনের আগে যারা পাবলিসিটি করে এদের বক্তব্য, নাকি আরশ আজিমে মালিকের বক্তব্য? যারা পাবলিসিটি করে তারা কি বলে? হইয়া গেছে, হইয়া গেছে। পরে 14 নম্বরে পাশ করেছে তার প্রার্থী, কিন্তু সে পাবলিসিটি কি বলছিল বলেন? তাহলে বোঝা গেছে বান্দার হয়ে গেছে আর রব্বে করিমের হয়ে গেছে এক নয়। আলিমুল গায়বি ওয়াস শাহাদার হয়ে গেছে আর বান্দা মূর্খের ঘরের মূর্খের হয়ে গেছে, এটা এক নয়। মানে বুঝেন নাই কথা? তাহলে এদের হয়ে গেছে আর আল্লাহর হয়ে গেছে কি এক? না, এটা এক নয়। আল্লাহ তাআলা যেটা হয়েই গেছে বলেছেন এটা হয়েই গেছে। এটা কি? আল্লাহ তাআলা যেটাকে বলেছেন কাদ, আবার মাজি, আবার বলেছেন কসম খেয়ে, সুবহানাল্লাহ, আবার বলেছেন কি? এই শব্দটাকে রব্বে কারীম সূরাতুশ শামসের মধ্যে 11টা কসম খেয়ে বলেছেন। কতটা কসম? কসমের প্রয়োজন ছিল না, এক আফলাহাই যথেষ্ট ছিল। শুধু আফলাহাই যথেষ্ট ছিল, এর উপরে লাগিয়েছেন কাদ, এর উপরে এনেছেন 11টা কসম। কতটা কসম? 11টা কসম, এক টানা বিরামহীন 11টা। সুবহানাল্লাহ, বিরামহীন কয়টা? কোরআনে কারীমে 11টা কসম একসাথে শুধু এই সূরার মধ্যেই আছে, সূরাতুশ শামস। আর এর চেয়ে বড় একটা কসম, শুধু এর চেয়ে বড় এক জায়গায় একটা কসম আছে, এক জায়গায়, যেটা এক বাক্যের মধ্যে আছে কয়েক হাজার বিলিয়ন ট্রিলিয়ন কসম। সুবহানাল্লাহ, এক জায়গার মধ্যে এক শব্দের মধ্যে আছে বিলিয়ন বিলিয়ন কসম, এক শব্দের মধ্যে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম। বলবো? উচ্ছ্বাস নেই। এক শব্দের মধ্যে সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার যদি এক মাঠে জমা হয়, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার সায়েন্স কে যদি এক মাঠে জমা করা হয়, সারা পৃথিবীর সমস্ত হিসাব বিজ্ঞানীকে যদি একসাথে জমা করা হয়, সারা পৃথিবীর সমস্ত হিসাব বিজ্ঞানী, সমস্ত কম্পিউটার বিজ্ঞানী যদি একসাথে কম্পিউটারের সংখ্যা ঢুকায়, 1 2 3 ঢুকায়, সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার যদি একসাথে সারা দুনিয়ার সব কম্পিউটার মানে একসাথে সংখ্যা ঢুকায়, এবার সংখ্যাটা কত হবে? বলেন সবাই, হ্যাঁ বা না? সংখ্যা কত হবে? এরপরে যে সংখ্যা হবে, এরপরে আর সংখ্যা দেওয়ার জায়গা নাই, এরপরে আর কোনো সংখ্যা দেওয়ার কি নাই? বলেন, জায়গা নাই। এবং এই সংখ্যা পড়ার কোনো সংখ্যা নাই। বলেন, এই সংখ্যা পড়ার কোনো কি নাই? এই সংখ্যা পড়ার কোনো সংখ্যা নাই। একের সামনে যদি 100টা সংখ্যা দেন, এই সংখ্যা আপনি কি দিয়ে পড়বেন? সংখ্যা নেই। এর উপরে যদি আপনি এবার এই সংখ্যার উপরে পাওয়ার বসান, পাওয়ার, আপনার কাছে আরো সংখ্যা দরকার। এখন আপনাকে কি করতে হবে? ও বলবে আমার কাছে জায়গা নাই, তুমি এবার আরো সংখ্যা লাগলে আমার উপরে পাওয়ার দিতে পারো। পাওয়ার, এই পাওয়ারে যেমন 3 দিলে এই সব সংখ্যাটা 3 গুণ বেশি হয়ে যাবে। 9 দিলে, এবার যদি এই সমসংখ্যক সংখ্যার উপরে যদি এই পরিমাণ সংখ্যা আবার দেওয়া হয়, বুঝলেন না? এবার এক সময় বলবে আমার পাওয়ার শেষ, আমি আর নিতে পারবো না। তুমি যদি আবার দিতে হয় তা আমার উপরে আবার বসাও। কি বলছি বলেন? আমার উপরে কি বসাও? আবার বসাও। এভাবে বসাইতে বসাইতে আসমান পর্যন্ত বসান। যেই পরিমাণ সংখ্যা হবে এক বাক্য
বাক্যের মধ্যে রব্বে কারীম এর চেয়ে বেশি সংখ্যা কসম একসাথে খেয়েছে। বলবো ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। কোন সূরা পড়ো? সূরাতুল ওয়াকিয়া। আছে না নাই? হাফেজ ওসমান সাহেব। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই বাক্যটার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি কসম খেয়ে বলছি। কিসের কসম? সারা পৃথিবীতে এই মহাকাশে যত নক্ষত্র আছে, যত গ্রহ আছে, যত উপগ্রহ আছে, যত গ্রহ আছে, যত নক্ষত্র আছে, এই মহাশূন্যে কত নক্ষত্র আছে পৃথিবীর কেউ জানে না। বলেন, পৃথিবীর কেউ কি জানে না? ওরা 50 বছর মেহনত করে তাদের দেশ চাঁদকে প্রদক্ষিণ করে আসছে। 50 বছর মেহনত করে চাঁদকে প্রদক্ষিণ করে আসছে। আমাদের নবীজি কোনো মেহনত ছাড়া 7 আসমান সফর করে আসছে। এরা চাঁদে গেছে। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ। বলেন, চাঁদ পৃথিবীর কি? চাঁদের নিচে আর কোন উপগ্রহ নাই। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ। এবার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন কত নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো সৃষ্টির শুরু দিন থেকে পৃথিবীতে পড়তে শুরু করেছে, এখনো জমিনে এসে শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোটি কোটি নক্ষত্র আছে যাদের আলো এখনো জমিনে এসে শেষ হয় নাই। আলোর গতি, আলোর গতি, আলোর গতিতে এসে এখনো পড়ে নাই। কত গ্রহ আছে, কত উপগ্রহ আছে, কত নক্ষত্র আছে এই মহাশূন্যে, এটা রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ কি? এক একটা নক্ষত্রের ভিতরে যদি 100 কোটি দুনিয়া ভরে দেওয়া হয়, পৃথিবী ভরে দেওয়া হয়, তার কাছে আরো জায়গা থাকবে। তার কাছে কি থাকবে বলেন? এজন্য আমাদেরকে যে বলা হয় আখিরু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। যদি প্রশ্ন করা হয় 10 দুনিয়া বরাবর জান্নাত, এত বড় জান্নাত পাবে কোথায়? আল্লাহ তাআলা এক নক্ষত্রের ভিতরে এর থেকে বেশি জায়গা আছে। আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আমি কসম খেয়ে বলছি, মাওয়াকিন নুজুম। নুজুম কাকে বলে? যা আছে সবগুলোকে একসাথে বলে নুজুম। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি, এখানে কতগুলোর কসম একসাথে খেয়েছে? সবাই বলে না। কয়টা? কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক কোটি। এবার প্রতিটা গ্রহ নক্ষত্রের জন্য আল্লাহ তাআলা একটা উদয়ের জায়গা রেখে দিয়েছেন, একটা অস্তের জায়গা রেখে দিয়েছেন। প্রতিটা গ্রহ নক্ষত্র আজকের 14ই এপ্রিল 1 লক্ষ বছর আগে আজকের গ্রহগুলো যেখান থেকে উঠছে, আজকের এই দিনে সেখান থেকেই উঠছে। 1 কোটি বছর আগে যেখানে ডুবছে, আজকের এই দিনে সেখানেই ডুবছে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের জন্য দুটো জিনিস আছে, একটা হলো উদয়ের জায়গা আর একটা অস্তের জায়গা। বলেন, এবার প্রতিটার জন্য কয়টা? সূর্যের জন্য কয়টা? চন্দ্রের জন্য কয়টা? এবার সূর্যের আর চন্দ্রের প্রত্যেকটার জন্য 365 দিনে 365 উদয়ের জায়গা, 365 দিনে 365 অস্তের জায়গা। এবার বলেন প্রত্যেকটার জন্য কতটা? 365। বলেন, যোগ 365 সমান সমান 730। এবার বলেন মহাশূন্যে গ্রহ নক্ষত্র আছে কত বিলিয়ন? এবার প্রত্যেকটার জন্য 730 বারের কসম। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি এই বাক্যটা কত বড় কসম?
না বুঝাতে পারলাম না। ছাত্র বলো তো এটা কত বড় কসম। এবার রব্বে কারীম বলেন, শুনো আমি যে কসমটা খেয়েছি এটা কোনো মামুলি বিষয় নয়। নিজেই বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আল্লাহ তাআলা বলেন শুনো শুনো শুনো, আমি যে কসমটা খেয়েছি যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা বুঝতে পারতে আমি কত বড় কসম খেয়েছি। সুবহানাল্লাহ বলে না? কি বলছে? মূলত এখানে আবার ওটা ছিল ওই, আসলে ছিল কাসামুন আযীম লাউ তা'লামুন। কাসামুন মৌসুফ, আযীম সিফাত। সিফাত মৌসুফের মধ্যে ফাসলা আসে না, সিফাত মৌসুফের মধ্যে ফাসলা নিতে হয় না, লেকিন আল্লাহ তাআলা এখানে ফাসলা নিছেন কাফিয়া মিলাবার জন্য। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। রব্বুল আলামিন বলেন যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা তার পেতে বুঝতেই কথা আমি রব কত বড় কসম খেয়েছি। এবার কসম খেয়ে কি বলেন, এরপর একটা পড়েন, পড়েন। মরে গেছে, সব মরে গেছে, মরে গেছে। ইন্নাহু লাকুরআনুন কারীম। রব্বুল আলামিন বলেন আমি কসম খেয়ে বলছি, আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রের কসম খেয়ে বলছি। না না, শুধু গ্রহ নক্ষত্রের কসম খেয়ে বলি নাই, বিমা ওয়াকি, প্রত্যেকটা 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গার কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ। আমি কসম খেয়ে বলছি। কয়টা কসম? কাসামুন আযীম। আমি কত কসম খেয়েছি এটা আমি ছাড়া কেউ জানে না। আমি কতটা কসম খেয়েছি আমি ছাড়া কেউ জানে না। আমি যেমন আযীম, আমি কসমও খেয়েছি আযীম। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। এতগুলো কসম খেয়ে একটা দুইটা কসম নয়, কোটি কোটি কসম খেয়ে, না 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 বিলিয়ন বিলিয়ন কসম খেয়ে, না 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে, না 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে একটা বাক্য আমি তোমাকে বুঝাতে চাচ্ছি। ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। একটা কসম খাওয়ারও প্রয়োজন ছিল না, এই বাক্যটাই কসমের জন্য যথেষ্ট ছিল। ইন্না। আবার আরেকটা শব্দ কসমের জন্য যথেষ্ট ছিল, হু। আরেকটা শব্দ যথেষ্ট ছিল, লা। কি হুজুর বুঝতেছেন তো না? বুঝতে আসেন না? বাস্তব না বাস্তব? বুঝে? ওয়াইন্নাহু ইন ওয়াত নাই, ইন্নাহু লাকুরআনুন কারীম। রব্বুল আলামিন বলেন আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে বলি, নিশ্চয়ই 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 এই কোরআন দামি। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, বলো। ইন্না এক নিশ্চয়, হু জমিরে শানিয়া আরেক নিশ্চয়, লাকুর লাম জবর লা আরেক নিশ্চয়। লাম জবর লা কি? এবার তরজমা কি দাঁড়াইলো সবাই একসাথে বলেন, নিশ্চয়ই 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 কোরআন দামি। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি, মুখস্থ করো। আবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি। আবার বলেন। এবার তো একটা প্রশ্ন করবেন বন্ধু, আসলে কোরআন দামি না জান্নাত দামি? প্রশ্ন, কোরআন দামি না জান্নাত দামি? ফি নফসি কোরআন জান্নাত দামি, জান্নাত কারীম। রব যেমন বলেছেন কোরআন কারীম, জান্নাতকেও বলেছেন কারীম, মুদখালান কারীমা। জান্নাতকেও কি বলেছে? বলেন জান্নাতকেও কি বলেছে?
জান্নাতও কারিম, কোরআনও কারিম, লেকিন প্রশ্ন হলো জান্নাত বেশি কারিম না কোরআন বেশি কারিম? সুবহানাল্লাহ বলে না? জান্নাত কারিম এই কথাটা বলার জন্য রব এত কোটি কসম খান নাই, লেকিন কোরআন কারিম কথাটা বলার জন্য রব কোটি কোটি কসম খেয়েছে। তাইলে বোঝা গেছে জান্নাতের চেয়েও কোরআন বেশি দামি। কি বোঝা গেছে বলেন? এক বাক্য শব্দ আমার সাথে বলতে হবে, জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। আবার বলেন, জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। এবার প্রশ্ন হবে, জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি হতে যাবে কেন? জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি হতে যাবে কেন? এই জন্য জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। জান্নাত রব বানিয়েছেন, কোরআন রব বানান নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতকে রব বানিয়েছেন, কোরআন রব বানান নাই। জান্নাত রব কি করেছেন? বানিয়েছেন। কোরআন কি রব বানান নাই, কোরআন বানান নাই। বলেন বলেন, মুখস্থ করেন। জান্নাতকে আল্লাহ তাআলা কি করেছেন? লেকিন কোরআন কোরআন বানান নাই। কোরআন কি? বলেন, কোরআন বানান নাই। বলেন বলেন, মুখস্থ করেন। কোরআন কি করেন নাই? জান্নাত কি? সাত আসমান রব যেমন বানিয়েছেন, সাত জমিন রব যেমন বানিয়েছেন, আরশ আজিম রব যেমন বানিয়েছেন, লৌহ কলম রব যেমন বানিয়েছেন, জিবরিলকে রব বানিয়েছেন, জিবরিলকে রব বানিয়েছেন, জান্নাতকে রব বানিয়েছেন, লেকিন কোরআন বানান নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি করেন নাই? বলেন তো। বলবেন যে কোরআন না বানালে কোরআন কি? না, কোরআন রব বানান নাই। কোরআন রব্বে কারীমের সিনা থেকে বের হওয়া। কোরআন কি? রব্বে কারীমের সিনা থেকে কি হওয়া? কোরআন রব্বে কারীমের সিনা থেকে বের হওয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন রব্বে কারীমের কি? এই জন্য ইন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন মাখলুক না। কোরআন ক্রিয়েটেড বাই দা আল্লাহ না, কোরআন ফ্রম দা আল্লাহ। কোরআন আল্লাহ কর্তৃক বানানো না, কোরআন রব্বে কারীমের সিনা থেকে বের হওয়া। রব্বে কারীমের সিনা থেকে কি হওয়া? বলেন। এই শব্দটা কি বলেছি আর রব বলেছেন শুধুই আমাদেরকে এই ওয়াজটা শোনার জন্য না, অন্য কোনো মাকসাদের মধ্যে আছে? হ্যাঁ, এই শুধু এই কসমের এই বাক্যটা, কসমের এই বাক্যটা, ইন্নাহু লাকাসামুন আযীমুন এই বাক্যটা, আর ইন্নাহু লাকুরআনুন কারীম এই বাক্যটা বলার জন্যই এই আমি যে তাহকিক আপনাদের সামনে শোনালাম, এটার জন্যই কি এটা নাজিল হয়েছে, না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? এই উদ্দেশ্যটা কি? এভাবে বলেছেন, বান্দা শোনো 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 শোনো, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান যেখানে গিয়ে শেষ শুরু হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এত দামিটা তুমি পড়বে না কেন? এত দামিটা তোমার ছেলে মেয়েকে শিখাবে না কেন? সুবহানাল্লাহ বলেন। এটা দিছি বুঝি এই আমারে এই তাকিদটা করার জন্য শুধু। হ্যাঁ, ইন্না মুসাব্বা বিল ফেল হু ইসমিন্না লা কুরআনুন কারীম খবরিন্না, এটার জন্য নিয়ে আয়াত নাযিল করছে। আয়াত মূল নাযিল করছে কেন বলেন? এই কথাটা বুঝাবার জন্য যে কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি দামি, অতএব তোমার সন্তানকে তুমি কোরআন পড়াও, নিজেও পড়ো, সন্তানকেও পড়াও। এটা বোঝাবার জন্য যে এটা পড়ো, এটা সবচেয়ে বেশি দামি, এটা সবচেয়ে বেশি দামি। ওরা চন্দ্র পর্যন্ত, চাঁদ পর্যন্ত বুঝতে পারছে, তুমি এটা পড়ে আরশ আজিম পর্যন্ত বুঝতে পারবা। ওরা গেছে কোন পর্যন্ত? আচ্ছা, ওরা যে চাঁদে গেছে 50 বছর পরে যখন চাঁদে গেছে, ওদের চাঁদে যাওয়ার পরের দিন থেকে সারা পৃথিবীতে চালের দাম কমে গেছে, স্বর্ণের দাম কমে গেছে, তেলের দাম কমে গেছে। ওদের চাঁদে উঠার দ্বারা পৃথিবীর কি কি লাভ হয়েছে? আর কথা বলেন। হইতে পারে এই 50 বছরের গবেষণার যত টাকার প্রয়োজন ছিল সব টাকা সৌদিয়া, কাতার, কুয়েত, দুবাই আর ওমান আর মস্কোটের টাকা থেকে চুরি করে নিয়ে গেছে। হইতে পারে না? পারে না? হইতে পারে না। চাঁদে উঠার দ্বারা পৃথিবীর তেমন উৎকর্ষতা হয় নাই, পৃথিবীর তেমন কোনো উৎকর্ষতা হয় নাই। চাঁদে ওঠার দ্বারা আগামী জীবনেও পৃথিবীর তেমন কোনো উৎকর্ষতা হবে না। লেকিন কোরআন ছাড়া পৃথিবী ভিখারি ভিখারি, কোরআন ছাড়া পৃথিবী অচল। বলেন কি বলছি? বলেন, কোরআন ছাড়া পৃথিবী কি? অচল। আবার বলেন, কোরআন ছাড়া পৃথিবী কি? অচল।
যত প্রযুক্তি আপনি আমদানি করেন না কেন, যত প্রযুক্তি আপনি আমদানি করেন না কেন, যত সভ্যতাই আপনি আমদানি করেন না কেন, যত উৎকর্ষতাই আপনি আমদানি করেন না কেন, যত প্ল্যানে আপনি চিন্তা করেন না কেন, হ্যাঁ উই হ্যাভ এ প্ল্যান, বলেন না ইংরেজি বলেন, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। আপনি যত আই হ্যাভ এ প্ল্যানে আমদানি করেন না কেন, চাঁদের দেশ থেকেও যদি প্ল্যান আমদানি করেন, মঙ্গল গ্রহ থেকেও যদি প্ল্যান আমদানি করেন, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ সভ্য হবে না, যতক্ষণ পর্যন্ত এদেশের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কোরআন দেওয়া না যায়, হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন দেওয়া না যায়, কলেজের বাচ্চাদেরকে কোরআন দেওয়া না যায়, ইউনিভার্সিটির ছেলেদেরকে কোরআন দেওয়া না যায়, ছেলেকে কোরআন দেওয়া না যায়, মেয়েদেরকে কোরআন দেওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষকে সভ্য করার আর কোনো প্ল্যান হবে না। এটাই আমাদের বিশ্বাস এবং এটাই আমাদের চেতনা, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। আপনারা বুঝেন নাই? কি শুনছেন বলেন? প্ল্যান আছে না নাই? আছে, মাতে না আছে। আরে প্ল্যান আছে না নাই? এজন্য আপনাদের সব প্ল্যানের সাথে প্ল্যান আছে, আমরাও খুশি, প্ল্যান আছে, খুশি, আমরাও খুশি, আমরা কি বেজার নেই? এদেশকে সুন্দর করা যদি প্ল্যান থাকে, আছে, অবশ্যই আছে। যদি থাকে, আমি বলবো অবশ্যই আছে। যদি এদেশকে সুন্দর করার প্ল্যান থাকে, ওই প্ল্যানের সাথে আমাদের পরামর্শটাকে মিলিয়ে দেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? প্রাইমারি স্কুলে একজন কোরআনে কারিমের শিক্ষক নিয়োগ দিয়ে দেন, প্রাইমারি স্কুলে কোরআনে কারিমের শিক্ষক নিয়োগ দিয়ে প্রাইমারি স্কুলের জন্য কোরআনের সিলেবাস রেডি করে দেন, হাই স্কুলের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে কোরআনের সিলেবাস রেডি করে দাও, ইন্টারমিডিয়েটের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস রেডি করে দাও, অনার্সের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস রেডি করে দাও, মাস্টার্সের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস রেডি করে দাও, সব সাবজেক্টের সাথে কোরআনকে মিলিয়ে দাও, বাংলার সাথে কোরআন মিলিয়ে দাও, ইংরেজির সাথে কোরআন মিলিয়ে দাও, ইতিহাসের সাথে কোরআন মিলিয়ে দাও, সমাজ বিজ্ঞানের সাথে কোরআন মিলিয়ে দাও, রাষ্ট্রনীতির সাথে কোরআন মিলিয়ে দাও, অর্থনীতির সাথে কোরআন মিলিয়ে দাও, মেডিকেলে কোরআন লাগায় দাও, বুয়েটে কোরআন লাগায় দাও, প্রতিটা সেক্টরে কোরআনে কারীমকে লাজিম করো, প্রতিটা পরীক্ষার মধ্যে কোরআনে কারীম, প্রতিটা নিয়োগ পরীক্ষা কোরআনে কারীমকে লাজিম করে দাও। প্রাইমারি স্কুলের নিয়োগ হবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, হাই স্কুলে নিয়োগ হবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, কলেজ ইউনিভার্সিটিতে নিয়োগ হবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, বিসিএস হবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, প্রশাসনিক নিয়োগ হবে না বিসিএস কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, কোরআন বোঝা ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া। আল্লাহর কসম, আগামী 5 বছর পরে এই দেশ জান্নাতে পরিণত হবে। এর বিকল্প কোন সভ্যতা দিয়ে, এর বিকল্প কোন থট আর চিন্তা চেতনা দিয়ে এদেশে কিছু হবে না, এদেশে কিছু। আমরা এটা বলবো না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও, না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও, এটা হবে না। হাই স্কুল বন্ধ করে দাও, না এটাও হবে না। আমি বলি যে যেখানে আছে তার সাথে কোরআনে কারীমকে মিলিয়ে দাও। ইনশাআল্লাহ 5 বছর কেন, ইনশাআল্লাহ আপনার হায়াতে এদেশে মানুষ আপনাকে ভুলবে না। আর যদি কোরআনে কারীম না মিলান, পৃথিবীর মঙ্গল গ্রহ থেকেও যদি প্রাণ নিয়ে আসেন, এদেশের রাস্তায় পকেট মারি দূর হবে না, এদেশের রাস্তায় পকেটে হাত দেওয়া দূর হবে না, এদেশের দুর্নীতি বন্ধ হবে না, এদেশের চাঁদাবাজি বন্ধ হবে না, এদেশের রাস্তায় নোংরামি শেষ হবে না, এদেশের দুর্নীতি বন্ধ হবে না, এদেশের চুরি বন্ধ হবে না, এদেশের ডাকাতি বন্ধ হবে না। এদেশের ডাকাতি আর দুর্নীতি আর চুরি বন্ধের একটাই শেষ ফর্মুলা, লাস্ট ফর্মুলা, শেষ ফর্মুলা, চূড়ান্ত ফর্মুলা, এদেশের সব সেক্টরে কোরআনে কারীমকে লাজিম করা। কি হয়? যে কথা বলার জন্যই রব্বে কারীম এত কোটি কসম খেয়েছে। সুবহানাল্লাহ বলা, যে মামুলি শুধু আমার তারকিবের জন্য এত কোটি কসম খেয়েছে না? আমি সুন্দর গলা দিয়ে এটা পড়ে দেওয়ার জন্য কসম খেয়েছে না? আমি মাইকে এটা পড়ে দেওয়ার জন্য কসম খেয়েছে না? আমি তারাবিতে পড়ে দেওয়ার জন্য এটা কসম খেয়েছে না? না, এটা কসম এই জন্য খায় নাই, এটা কসম এই জন্য খেয়েছে একটা রাষ্ট্র সুন্দর হবে কোরআন দিয়া, পরিবার সুন্দর হবে কোরআন দিয়া, ব্যক্তি জিন্দেগি সুন্দর হবে কোরআন দিয়া, সমাজ সুন্দর হবে কোরআন দিয়া, পুরো বাংলাদেশ সুন্দর হবে কোরআন দিয়া, পুরো পৃথিবী সুন্দর হবে কোরআন দিয়া। এই জন্য রব্বে কারীম এতগুলো কসম খেয়েছে।
প্রসঙ্গ তো আমার দূর চলে গেছে না। আমি বলছিলাম রব্বে কারীম 8টা কসম খেয়েছেন, এরপরে মনে হয়ে গেছে না এর চেয়ে বড় কসমও আছে। এর চেয়ে বড় কসমও কি? এর চেয়ে বড় কসম কি বলেন? কোরআনে কারীমের সবচেয়ে বড় কসম কি? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার রব্বে কারীম বলেন ফি কিতাবিন মাকনুন। পৃথিবী যদি সারা দুনিয়ার সব শক্তি মিলে যদি কোরআনে কারীমকে মুছে দিতে চায়, এটা মুছা যাবে না, কারণ আমি এটা সংরক্ষিত কিতাবে রেখে দিয়েছি। এটা আমি সংরক্ষিত কিতাবে কি, এটা আমি লৌহে মাহফুজ রেখে দিয়েছি, যেখানে পৃথিবীর কোনো বাতিলের রাসাই হয় না। পৃথিবীর কোনো বাতিল সেখানে কি করতে পারবে না, পৌঁছতে পারবে না। এই জন্য পৃথিবীতে আজকের পৃথিবী এক জ্বলন্ত উদাহরণ। আজকের যুদ্ধ পৃথিবীতে এক জ্বলন্ত উদাহরণ। যারা ভেবেছিল পৃথিবীর এক পরাশক্তির উপর আমরা ভরসা করব, পৃথিবীর এক পরাশক্তির উপর আমরা ভরসা করব, পৃথিবীর কেউ আমাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। আমরা আমাদের জেনার ব্যভিচার, আমরা আমাদের মত, আমরা আমাদের আইয়াসী জিন্দেগি করতে পারবো। পৃথিবীর কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। যারা পশ্চিমাদের উপরে ভরসা করেছে তাদের আজকের পৃথিবীতে দশাটা কি বলেন না, দশাটা কি? আপনারা মনে হয় কিছু জানেন না। আজকের পৃথিবীতে তাদের দশাটা কি ভাই? وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف। এরা যেন উদাহরণ, ওই জনপদের উদাহরণ, যেই জনপদ মুতমাইন ছিল, যেই জনপদ কি পরিমাণ মুতমাইন ছিল, কি পরিমাণ ঐশ্বর্য ছিল, কি পরিমাণ সম্পদ ছিল। আজকে তাদেরকে রব্বে কারীম তাদের নাফরমানির কারণে তাদেরকে কি পরিমাণ ধরছে। এজন্য না, কোনো প্রযুক্তি দেওয়া হবে না, কোনো বাতিলের উপর ভরসা দেওয়া হবে না, কোনো দেশের উপর ভরসা দেওয়া হবে না। হাও বলেন না, নাও বলেন না। কোনো দেশের উপর ভরসা দিয়ে কি হবে না, কোনো দেশের উপর ভরসা দেওয়া হবে না। না, যারা 15 বছর 16 বছর আরেক দেশের উপর ভরসা করে রয়েছিল তারা কি এখন আসেনি? হ্যাঁ, তারা এখন আছে। তো কত বড় পরাশক্তির উপর ভরসা ছিল কি ভাই, কত বড় পরাশক্তির উপর ভরসা ছিল। তাহলে বোঝা গেল আলগা বাতাস কি? আরে বাস্তব না বাস্তব বলেন? এই জন্য কাতারিরা কাদের উপর ভরসা করছিল, ওমানিরা কাদের উপর ভরসা করছিল, বাহরাইন কাদের উপরে ভরসা করছিল, দুবাই কাদের উপরে ভরসা করছিল। এখন তারা কোথায়? আলগা বাতাস। কি শব্দ রে কইল রে কি ভাই? এই জন্য ভরসা কার উপরে? এই জন্য আমরাও আশাবাদী, আমাদের বর্তমান হুকুমত ভরসা তার উপরে করবেন। যদি তার উপরে ভরসা না করে অন্য কারোর উপরে ভরসা করেন, একদিনের জন্য তেল যদি বন্ধ করে দাও, ভিক্ষা করে দেশ ঠিকানো যাবে না। কি বলছি? একদিনের জন্য যদি তেল বন্ধ করে দেয়, একদিনের জন্য তেল, আপনাদের ধারণাই নাই। তেল যদি বন্ধ হয় বিদ্যুৎ জ্বলবে না, তেল যদি বন্ধ হয় গ্যাস আর চলবে না, তেল যদি বন্ধ হয় ট্রাক আর আসবে না, তেল যদি বন্ধ হয় লাকসামের চাল আর আসবে না, তেল যদি বন্ধ হয় ডাল আর আসবে না, তেল যদি বন্ধ হয় বাচ্চাদের দুধ আর আসবে না। কল্পনাও নাই আপনাদের কি পরিমাণ মুসিবত আমাদের অপেক্ষায় আছে, কি পরিমাণ মুসিবত আমাদের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ, আমি বলি বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এখনো তিনটা দল কাজ করে, এই 3 দলের বরকতে আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করবেন। 1 নম্বরে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না বলেন? আপনাদের লাকসামে কি পরিমাণ মাদ্রাসা আছে? আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বরে বাংলাদেশের মাদ্রাসা মসজিদে তাবলীগি জামাতের কাজ হয়। এবার জি আসতে কইছে, জি আসতে কইলেন কা? 1 নম্বরে কি মাদ্রাসা বলেন? 1 নম্বরে কি? 2 নম্বরে কি? তাবলীগ জামাত। 3 নম্বরে আলহামদুলিল্লাহ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার আর খানকাগুলো। এই
তিনটা বাংলাদেশে এখনো আছে না নাই বলেন? এই তিনটা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে, বলেন না ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাই, কথা আমার দূর চলে গেছে, কথা মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখাবো, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখাবো। আপনি অন্য কিছুতে সুখ খুঁজতে যাবেন না, অন্য কিছুতে কামিয়াবি খুঁজতে যাবেন না, অন্য কিছুতে সফলতা খুঁজতে যাবেন না। এ জাতির নিরাপত্তা কোরআনের ভিতরে, এ জাতির সার্থকতা কোরআনের ভিতরে, এ জাতির সফলতা কোরআনের ভিতরে। এখান থেকে যত দূরে সরবেন তত ধ্বংসের কিনারে গিয়ে দাঁড়াবেন, বলেন তত কি? আপনাদের লাকসামে এই যে আমরা যে মসজিদ নামাজ পড়ি মাঝে মাঝে, হাউজিং স্টেট মসজিদের বরাবর রাস্তার ওই পাশে একটা বিজ্ঞপ্তি আছে, বিজ্ঞপ্তি, এটা ব্যানার আছে। কে লাগিয়েছে ব্যানার আমার জানা নাই, তো অভিনব ব্যানার, আপনি গিয়ে দেখে আসবেন। এক বুড়োর ছবি দিছে, এক বুড়ো বেটা হাতে লাঠি, বুড়ো বেটার একটা ছবি দিছে, নিচে দিয়ে লিখে দিছে, বৃদ্ধ বলছে, আমি বৃদ্ধাশ্রম থেকে এক বৃদ্ধ বলছি। কি লিখছে? আমি বৃদ্ধাশ্রম থেকে এক বৃদ্ধ বলছি। খোকা, সে তার নিজের ছেলেকে বলছে, খোকা আমি তোকে দিন শিখাইনি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, তুই তোর সন্তানকে দিন শিখা, না হয় তোকেও আসতে হবে বৃদ্ধাশ্রমে। এই ব্যানারটা কে লাগিয়েছে আমার জানা নাই, কেউ একজন লাগাইছে, কিন্তু কি এক চমকপ্রদ বক্তব্যটা দিল। অর্থাৎ বুড়োকে পাঠিয়ে দিয়েছে তার ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে, বুড়োকে পাঠিয়ে দিয়েছে কোথায়? বৃদ্ধাশ্রমে। তো বৃদ্ধাশ্রম বুড়া তার ছেলেকে লিখছে, চিঠি লিখছে, খোকা এ আমার ছেলে, প্রিয় বৎস, আমি তোকে দিন শিখাইনি, এজন্য তুই আমার বার্ধক্যে তোর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, তুই তোর ছেলে মেয়েকে দিন শিখা, আর না তোকেও আসতে হবে বৃদ্ধাশ্রমে। কারণ নজরে পড়ছে কিনা কে জানি, লাকসামের ওই রোডে ইমাম সাহেব বলতেছে, জি আমি দেখছি। এই জন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার সন্তানকে দিন না শিখালে আপনি বাঁচবেন না, আপনি টিকবেন না। বলেন কি বলছি বলেন? আপনি টিকবেন না। আপনার সন্তানকে দিন শিখান, না আপনি বাঁচবেন না। আপনার সন্তানকে দিন না শিখালে ইমান যেমন বাঁচবে না, ইসলাম যেমন বাঁচবে না, এ দেশটাও বাঁচবে না, এ দেশটাও টিকবে না। এই জন্য আমি প্রতিদিন স্লোগান শিখাই, স্লোগান আমি বলি, দিন শিখবে কে কে? উত্তর, দিন শিখবে কে কে? উত্তর, আমি তুমি সে। বলেন দিন শিখবে কে কে? আবার বলেন দিন শিখবে কে কে? এবার আমি কে কে? পার্সন তো তিনটা, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এর বাইরে তো পৃথিবীর কেউ নাই। তাহলে দিন শিখবে কে কে? তিনি যদি রিক্সাওয়ালা হন, তিনি যদি প্রধানমন্ত্রী হন, হাও কানা নাও কানা, তিনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হন, তো দিন শিখবে কে কে? আমি তুমি সে। ওরা পাগলরা একটা স্লোগান দিছিল, আমি কে তুমি কে রেজাকের রেজাক। আমি বলি এই স্লোগানটা দৌড়ায় তোমাদেরকে বলা উচিত ছিল আমি কে তুমি কে, বলা উচিত ছিল কোরআনওয়ালা ইমানওয়ালা, বলা উচিত ছিল কি বলেন? ইমানওয়ালা কোরআনওয়ালা। আমাদেরকে কি হওয়া উচিত? ইমানওয়ালা আর কিওয়ালা? কে বলেছে বানানেওয়ালা। তাহলে আমরা কি? ইমানওয়ালা। বলেন কিওয়ালা? এবার হব কিওয়ালা? কোরআনওয়ালা। তাহলে কোরআনওয়ালা হবে কে কে? সবাই বলেন কে কে? আমি তুমি। এবার আমি যেই হই, এবার তুমি যেই হও, এবার সে। এবার বলবেন কোরআনওয়ালা হবে সবাই। হ্যাঁ সবাই, ডাক্তার সেও কোরআনওয়ালা, পুলিশ সেও কোরআনওয়ালা, আর্মি সেও কোরআনওয়ালা, সেনাপ্রধান সেও কোরআনওয়ালা, এমপি সেও কোরআনওয়ালা, মন্ত্রী সেও কোরআনওয়ালা, প্রধানমন্ত্রী সেও কোরআনওয়ালা, মেয়েও কোরআনওয়ালা, মাও কোরআনওয়ালা, বাবাও কোরআনওয়ালা, ছেলেও কোরআনওয়ালা, বাবাও কোরআনওয়ালা, মাও কোরআনওয়ালা। এবার আজকে ঘরে গিয়ে কি বলবেন? বিবিকে কি বলবেন? শোনো, আজকে নতুন ওয়াজ শুনছি, কোরআন পড়বে কে কে জানো? আমি। আর কে জানো? তুমি। আর কে জানো? সে কে কে? বলেন ছেলে মেয়ে। তো বিবিকে গিয়ে কি বলবেন? আজ থেকে আমরা সিদ্ধান্ত নিব কোরআন পড়বে কে কে।
এবার ছেলেকে দিন শিখাবেন না মেয়েকে দিন শিখাবেন না দুজনকে দিন শিখাবেন? এক সময় আমরাও ওয়াজ করতাম, আমরা বক্তারাও ওয়াজ করতাম, আপনার একটা সন্তানকে দিন শিখা। আমি বলছি ইন্নালিল্লাহ, আমরা কি কইলাম রে? একটা সন্তানের দিন শিখাইতাম, বাকিরা কি দোষ করছে? আল্লাহ আমার কইব আমার অমুমকে তুই খাস করলি কা, আমার আমরে তুই খাস করলি কা, তোরে খাস করার যোগ্যতা দিছে কি? তাহলে কোরআন শরীফ পড়বে কে কে বলেন? আমি তুমি সে। তাহলে আমি তুমি সে, আমি স্বামী তুমি স্ত্রী, সে বা তারা ছেলে মেয়েরা, আমরা তিন দলে কোরআন শরীফ পড়তে হবে। আরে সুবহানাল্লাহ বলেন। আমরা তিন দলে দিন শিখতে হবে। আমরা তিন দলে কি শিখতে হবে বলেন? তো শুধু ওরা শিখছে আপনারা শিখলেন না, তো জবাব কি হবে? শুধু আপনি বাবা শিখছেন স্ত্রী শিখলো না, তো জবাব কি হবে? বাবা আর স্ত্রী শিখলো ছেলে মেয়েরা শিখলো না, তো জবাব কি হবে? ছেলে শিখলো মেয়ে শিখলো না, তো জবাব কি হবে? মেয়ে শিখলো তো ছেলে শিখলো না, জবাব কি হবে? তাহলে বোঝা গেছে কোরআন শিখবে কে কে? রব্বে কারীমও যেন এই পয়েন্টটাকে বলার জন্যই 3 শব্দে কোরআন পড়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় শব্দে? 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। ইয়াতলু, সে পড়বে কোরআন। এবার বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়ো কোরআন। এবার বলে ওয়া উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। তাহলে ইয়াতলু মানে কি? তিনি পড়বেন, সে পড়বে, হি পড়বে। এবার উতলু ইউ পড়বা, এবার আতলু আই পড়ব। বুঝেন? তাহলে কোরআন পড়বে কে কে বলেন? আমি তুমি সে। এবার আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো, তো তারা কোথায় পড়বে? প্রাইমারিতে পড়বে। তারা কোথায় পড়বে? ওদেরকে কি মাদ্রাসা নেওয়ার সুযোগ আছে? তাহলে তারা কোথায় পড়বে? এবার হাই স্কুলের বাচ্চারা কোথায় পড়বে? এবার কলেজের বাচ্চারা কোথায় পড়বে? এবার ইউনিভার্সিটির বাচ্চারা কোথায় পড়বে? এবার ওখানে যদি শিক্ষক দেওয়া না হয় তাহলে কোথায় কে পড়াবে? সিলেবাস যদি দেওয়া না হয় তাহলে কে পড়াবে? এই জন্য আমাদের প্রাণের দাবি শিক্ষকও দিতে হবে, সিলেবাসও দিতে হবে। কি ভাই? এই জন্য আমার দিল বলে আজকের জাতীয় সংসদে যারা গেছেন, যেই দলেরই গেছেন, একজনে যদি দুঃসাহস করে সংসদের অধিবেশনে এই শব্দটা আওয়াজ তোলেন যে বাংলাদেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে একজন করে কোরআনে কারিমের শিক্ষক নিয়োগ দেওয়া, ইনশাআল্লাহ আশা তো করা যায় বাকিরা হ্যাঁ না বললেও এই দেশে না বলার সুযোগ পাবে না। যদি ভালো না লাগে চুপ থাক, লেকিন না বললে যে জনগণ চামড়া তুলে ফেলবে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে এই আওয়াজটা যদি কোনো একজন সাংসদ, কোনো একজন জাতীয় সংসদের কোনো একজন সদস্য যদি এই আওয়াজটা তোলেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই জাতি আপনার নাম স্মরণ করবে। কি বলেন? কেমন হবে এই আওয়াজটা তুললে? কেমন হবে বলেন? ভালো হবে না? হবে না? তাহলে আমাদের বাচ্চারা কোরআনে কারীম পড়বে, প্রাইমারি স্কুলেও পড়বে, হাই স্কুলেও পড়বে, কলেজেও পড়বে, ইউনিভার্সিটিতেও পড়বে। ভাগাভাগি করে যদি দেই 12 বছরেও কি শুদ্ধ হবে না? ভাগাভাগি করে যদি দেই 12 বছরেও কি কোরআনে কারীম বোঝা যাবে না? যদি গোটা পৃথিবীর সব মুসলিম বিশ্বে যদি এটা থাকতে পারে, বাংলাদেশে এটা হবে না কেন? সব মুসলিম বিশ্বে যদি এটা হইতে পারে, বাংলাদেশে হবে না কেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে এতক্ষণ কথা বলেন, 10টা 22 বছর। কি ভাই